আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, চোখ বন্ধ করে 3বার সূরা লাহাব পড়লেই শত্রু শেষ। হ্যাঁ প্রিয় দর্শক, খুবই পাওয়ারফুল, কার্যকরী, ক্ষমতা সম্পন্ন আমলটি আপনি শিখে রাখুন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শিখে রাখার জন্য ধৈর্য সহকারে স্কিপ করা ছাড়া দেখবেন। আর প্রিয় দর্শক, খুবই কার্যকরী একটি আমল আমি এই ভিডিওর মাঝে বিস্তারিতভাবে আলোচনা করব, তবে আপনি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। কি বলেছি? চোখ বন্ধ করে 3বার সূরা লাহাব পড়লেই শত্রু শেষ হয়ে যাবে। হ্যাঁ প্রিয় দর্শক, কিভাবে আমলটি করবেন আসুন আমরা জেনে নিই। প্রিয় দর্শক, এই আমলটি বিস্তারিতভাবে আলোচনা করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, এই আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম উযু করে নিতে হবে, পবিত্র হয়ে নিতে হবে। উযু করে পবিত্র হয়ে এরপর আপনি আমলটি করবেন। হ্যাঁ প্রিয় দর্শক, মনে করেন পবিত্রতার কথা কেন বলি? পবিত্রতা আল্লাহ তাআলার সিফত। আল্লাহ তাআলা নিজে পবিত্র, আর পবিত্রতাকে পছন্দ করেন। কোনো বান্দা যখন পবিত্র হয়ে কোনো কাজ করে, সেই কাজের গ্রহণযোগ্যতা, সেই কাজের কার্যকারিতা অনেক বেড়ে যায়। এই জন্য উযু করে পবিত্র হয়ে আপনি আমলটি করবেন। হ্যাঁ প্রিয় দর্শক, দুনিয়ার মাঝে এমন কেউ নেই যার কোনো দুশমন নেই, যার শত্রু নেই। আপনি যত ভালো হন না কেন, আপনি যত মানে কিছু হন না কেন, আপনি একেবারে মানুষের অসহায়, এরপর দেখবেন আপনার দুশ্মনের অভাব নেই, আপনার শত্রুর অভাব নেই। সবারই শত্রু আছে, দুশ্মন আছে। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারও শত্রু আছে, আপনারও দুশ্মন আছে। যে শত্রু আপনাকে একেবারে শেষ করে দিচ্ছে, আপনাকে আপনাকে কোনোভাবে ভাবেই সফল হতে দিচ্ছে না, এমন কঠিন পরিস্থিতির মধ্যে যদি আপনি পড়ে থাকেন, কোনোভাবে যদি আপনি খোলাতে না পারেন, কোনোভাবেই তার মোকাবেলা যদি করতে না পারেন, তাহলে শেষমেশ এই আমলটি করবেন অপারগ হয়ে, ইনশাল্লাহ। না পেরে এই আমলটি ইনশাল্লাহ করবেন, আল্লাহ তাআলা আপনাকে ফলাফল দিয়ে দেবেন, আপনি নিজের চোখেই দেখতে পারবেন। আর প্রিয় দর্শক, তাহলে আসুন সেই আমলটি কিভাবে করবেন আমরা জেনে নিই। সর্বপ্রথম আপনি উযু করে নেবেন। কি করবেন? উযু করবেন, পবিত্র হয়ে নেবেন। এরপর আপনি যখন ইচ্ছা তখন আমলটি করতে পারবেন। উযু করে পবিত্র হয়ে আমলটি করবেন। প্রিয় দর্শক, মনে করেন আপনি উযু করে নিন, পবিত্র হলেন, এরপরে আপনি সর্বপ্রথম 3বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3বার ইস্তিগফার পাঠ করবেন। এরপর 3বার যে কোনো দরুদ শরীফ আপনি পড়ে নেবেন। আমি দরুদ ইব্রাহিম পড়তেছি, যে দরুদ শরীফ আপনি নামাজের মধ্যে পড়ে দেখবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে 3বার ইস্তিগফার এবং 3বার দরুদ শরীফ পড়া যখন শেষ হয়ে যাবে, এরপরে চোখ বন্ধ করবেন এবং মনে মনে শত্রুর নাম নেবেন। নেওয়ার পরে আপনি পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। এরকম ভাবে আপনি 3বার সূরা লাহাব পড়বেন। 3বার লাহাব পড়ার পরে এরপর আপনি শেষে আবারও যে কোনো দরুদ শরীফ পড়েন, 3বার পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনের ধ্বংসের কথা জানানোর জন্যই এই সূরাটি নাজিল করেছিল। আবু লাহাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন ছিল। আবু লাহাবের স্ত্রী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন ছিল। আর তাদের ধ্বংসের ব্যাপারটাই জানানোর জন্য আল্লাহ তাআলা এই সূরাকে নাজিল করেছিলেন।
সুতরাং আপনার যদি শত্রু বেশি হয়ে যায়, আপনি যদি এই সূরাটি সঠিকভাবে আমল করতে পারেন, আল্লাহ তাআলা আপনার দুশমন যারা আছে, আপনার শত্রু যারা আছে, তাদেরকে চিরতরে শেষ করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস থেকে যদি আমলটি করতে পারেন, অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন যেন এই সহজ আমলটি সবাই শিখে রাখতে পারে এবং নিজের শত্রুদেরকে যেন শেষ করে দিতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।